অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। একদিন দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরে থেকে লাঞ্চ সেরে যখন অফিসে প্রবেশ করবে, তখন অফিসের নোটিশ বোর্ডে তারা একটি নোটিশ দেখতে পেল। আর তাতে লেখা ছিল, আমাদের কোম্পানি এতদিন যাবৎ যার কারণে লোকসান করে আসছিল সেই ব্যক্তিটি গতকাল মারা গিয়েছে এবং তার লাশ সেমিনার রুমের একটি কফিনে রাখা আছে, যে কেউ দেখতে চাইলে তা দেখে আসতে পারে। লোকেরা সেই একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে দুঃখিত হলো, তারপর ভাবলো কে সেই ব্যক্তি। তারপর তারা যখন সবাই সেমিনার রুমে একত্রিত হলো এবং কফিনে লাশ দেখতে যাবে, তখন তারা ভাবতে লাগলো কে সেই ব্যক্তি যার জন্য আমাদের সাফল্য এতদিন বাধাগ্রস্ত হয়ে আসছিল। সে যেই হোক না কেন, মরে গিয়ে ভালোই হয়েছে, আমাদের সাফল্য আর বাধাগ্রস্ত হবে না। তারপর একে একে সবাই যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, তখন কেন যেন সবাই হতবাক হয়ে গেল। তাদের দেখে মনে হচ্ছিল যেন সেই কফিনে তাদের আপন কোনো ব্যক্তির লাশ রাখা আছে, কিন্তু না, সেই কফিনে কোনো লাশ রাখা ছিল না, সেখানে রাখা ছিল একটি আয়না। যেই সেখানে দেখতে যাচ্ছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আর সেই আয়নার ঠিক পাশে একটি কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম এই গোটা পৃথিবীতে একজনই আছে, আর সে হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে চাইলে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, নিজের জীবনকে সুখী করতে পারে। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, বরং তোমার জীবন তখন বদলে যায় যখন তুমি নিজে বদলাও। আর তাই নিজের সক্ষমতা সম্পর্কে তোমার ঠিক যতটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারবে, ঠিক তখনই তোমার জীবন বদলে যাবে।